শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাখির বাসার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ অক্ষয় তৃতীয়া, তাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আর তোমরা ভিডিওটা কে করে দেখে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের মনে একটুখানিও ভালোবাসার জায়গা করে নেয়, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার গিয়ে চা খাবো। চা খেতে এসে দেখি একটা জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আমাদের ড্রেনটের ওখানে রয়েছে একটা বড় ইঁদুর। এই ইঁদুরটা এখানেই থাকে, আমি সবসময় দেখি, পুরো খরগোশের মতো সাইজ। ফোনের ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। যখনই কেউ আসে তো ঢুকে যায়, আবার যখন কেউ চলে যায় তো খাবার খেতে ওখানে বেরিয়ে পড়ে। তারপর যথারীতি আমরা চাটা করে নিয়ে এসে দুজনে মিলে চা খাচ্ছি। এই হচ্ছে আমার চা খাওয়ার পার্টনার প্রত্যেক দিনকার। তারপর আজকে একটা বড় কাজ করব। আমার এই শাড়ি ক্যাবিনেটের ওপরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো ভীষণ পরিমাণে অগোছালো হয়ে গেছে, তো সেগুলোকে আজকে করতেই হবে। এই কাজটা আমার করতে বেশ সময় লাগবে, সে আমি জানি, তবুও চলো তোমাদের সাথে গল্প করতে করতে করে ফেলি। এই দেখছো, প্রথম জীবনে ব্যবহার করা স্মৃতি। হয়তো এর মূল্য হয়তো 5-10 টাকা হবে। দু একবার জিজ্ঞাসাও করেছিলাম এখানে যারা ফেরিওয়ালারা আসে তাদেরকে পুরনো মোবাইল কিনবো বলে। তো এগুলো আমি প্রত্যেকবারই যত্ন করে রাখি, ছেলে খেলবে বলে। তো ছেলে এগুলো চলে না বলে মোটেও নিয়ে খেলে না, আর আমিও এগুলো ফেলি না। কথায় কথায় উপর থেকে সমস্ত জিনিস নামিয়ে ফেললাম, সাথে আমার শাড়িগুলোও নামিয়ে ফেললাম। এবার ওই সব সমস্ত জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এবার এগুলো পরিষ্কার করব। তো এখানে পরিষ্কার করতে করতে আমি অনেক হারিজার জিনিস পেয়েছি, যেহেতু এতটা পরিমাণে অগোছালো হয়ে গেছিলো। তো সেগুলো পেয়ে বেশ ভালোই খুশি। কিছু খুচরো পয়সা টাকাও পেয়েছি। তো টাকা পেলে, কাজ করে টাকা পেলে মনটা বেশ ভালোই আনন্দ লাগে। তো কথায় কথায় এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা সানবিকর বাবা জন্মদিনে দিয়েছে। তো আমার না ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই হিসাবে এগুলো পরিষ্কার করতে করতে আমার হাঁচি শুরু হয়ে গেছিলো। তাই জন্য আমি একটুখানি মাস্কও পরে নিয়েছি। তারপর ওই যে বৌদি এসে কী বললো, সেটা বৌদির সাথে কথা বলে নিলাম। এর ফাঁকে আমি ভাত বসিয়ে আসবো, কারণ এটা করতে তো আমার বেশ সময় লাগবে, 1-1.5 ঘন্টা মতো। কারণ অনেকটা সময় লাগছে, যতটা তাড়াতাড়ি কাজটা দেখছো হচ্ছে, ততটা কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়নি। অনেকটা সময় লাগবে, বেছে কুচে সব ফেলতে হবে। আর এই ফাঁকে আমি ফেলতে চাইছি এই কারণেই, আমার ছেলে স্কুলে গেছে। ছেলে যদি বাইরে থাকে, যেগুলো ফেলে দেবো সেগুলোকে আবার ঠিক কুড়িয়ে কাড়িয়ে নিয়ে চলে আসবে। এটা আমার দরকার, ওটা আমার দরকার, সেটা আমার দরকার, করতেই থাকবে। তো আমি আর ফেলতে পারি না। এই যে এটা একটা ছেলে ছোট্ট পেন, এটা ফেলতে গিয়েও ফেললাম না, কারণ কোন দিন এটার জন্য আবার বায়না করবে। তো চলো, এটাকেও রেখে দিলাম যত্ন করে। কথা বলতে বলতে আমার সমস্তটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি রয়েছে কাগজপত্রগুলো ভালো করে দেখে নেওয়ার। কাগজপত্রগুলো এখন ফেলিনি, একটা প্যাকেটের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওই কাগজপত্রগুলো দেখে দেখে পড়ে পড়ে ফেলবো। তো এই জন্য আমি এখন আর কিছু ফেললাম না। আর এই যে ছোট্ট একটা কাঠের বক্স দেখতে পাচ্ছ, তার মধ্যে আমি খুচরো পয়সাগুলো যেগুলো পেয়েছি সব রেখেছি। আর তাই এই ফাঁকে ভিডিও করতে করতে কখন যে আমার ছেলে চলে এসছে, আর আমি ভিডিওটা অফ করিনি। তো আমি ওকে এসে যেমন রেগুলার আদর করি স্কুল থেকে আসলে, সেরকমভাবে আদর করছি। আর ও বলছে, মা দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে ভিডিওতে। তো তখন আমি একটু হেসে ফেললাম, তো দেখা যাচ্ছে তো কী হয়েছে, আমি তোকে আদর করতেই পারি। তো তারপর ওকে একটুখানি আদর করে নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ও ড্রেস খুলতে খুলতেই আমার মনে পড়ে গেল যে আমি রান্নাঘরে ভাত বসিয়ে এসেছিলাম। তো এসে দেখি সত্যিই তো ফ্যান পড়ছে। তবে অসুবিধা নেই ফ্যান পড়লেও, কারণ আমি যে ট্রিক্সটা ফলো করি, ওই গ্যাসের নিচে আমি একটা থালা বসিয়ে রাখি, একটু ফ্যান পড়লেই ওর মধ্যেই পড়বে, আমি মুছে নিতে সুবিধা হবে। কারণ তলায় কোনোই ফ্যান পড়বে না, সমস্তটাই পড়বে ওই থালার মধ্যে। এই ট্রিক্সটা তোমরাও ফলো করতে পারো। আর তারপর দিদিও চলে এসছে, তো দুই ভাই বোনকে আমি সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর ঘি দিয়ে দিলাম, কারণ এখন আমার কিছুই রান্না হয়নি। ওই ওই আলমারির ওপরটা গুছাতে গুছাতে আমার বেশ সময় চলে গেছে। সেই সময়টা আমি অন্যদিন রান্নাঘরে দিই, কিন্তু আজকে যেহেতু রান্নাঘরে দিতে পারিনি সময়টা, তো ওখানেই চলে গেছে, তো আমার কিচ্ছু রান্না হয়নি। তারপর এদেরকে খাইয়ে নিই, তারপর যাব রান্নাঘরে। তো সানভি খেতে বসে পড়েছে, কিন্তু আমার গোপুসোনা কান্না করছে। কারণটা কি, ওই যে লিচু দিয়ে পুজো দিয়েছিলাম সকালবেলা,
সেই লিচুগুলোর মধ্যে একটা লিচু দিদিভাই খেয়ে নিয়েছে বলে ওর রাগ হয়েছে, তো ওই জন্য বলছে আমার আগে সব কটা লিচু চাই, তারপরে আমরা আমাদের গাছে আছে পেরে দেবো তখন খাবি, কিন্তু ও তো শুনবে না। তারপর ওকে যাও বুঝিয়ে সুঝিয়ে বললাম যে চল এমনি তোকে একটুখানি ফোন দেবো, তুই একটুখানি ফোন দিয়ে নিবি, তারপর তুই খেয়ে নে। তো তারপর ও বুঝে সুঝে একটুখানি খেয়ে টেয়ে নিল। এবার যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে এবার যেতেই হবে, কারণ কি এখন বাজে প্রায় 11:45। আমার ভাত ছাড়া কিছুই হয়নি। তো সানভিকে আমি বলছিলাম খেতে খেতে যে সানভি তুই যদি আমার একটুখানি হেল্প করিস তাহলে আমার সুবিধা হবে, তুই তো স্কুল থেকে এসেছিস, এখন একটু পড়বিও না কিছু না, তো চল এখন আর ভাইয়ের সাথে খেলা টেলা করে লাভ নেই, আমাকে একটুখানি সাহায্য করে দিবি চল। আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সানভিকে বলেছি যে তুই একটুখানি আমাকে পেঁয়াজটা ছাড়িয়ে একটু কেটে দে, তোর শেখাও হবে আর আমার কাজটাও এগিয়ে যাবে। আমি ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে পাশের উনুনটাতেই আমি যথারীতি কেটেও দিয়েছি, দেখো ও যেমন পেরেছে কেটেছে, খারাপ কাটেনি, একটু হয়তো বড় বড় হয়ে গেছে, তো যথেষ্ট আমার পক্ষে কাজ চালানোর পক্ষে। আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ মেয়ে করে দিয়েছে বলে কথা। যথারীতি কড়াতে আমি তেল আর পেঁয়াজ দিয়ে ভাজতেও দিয়ে দিয়েছি, আর যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে ওই জন্য আমি কোনো মশলার পেস্ট বানাবো না, সবটাই একদম দেখতেই পাবে কিভাবে বানাচ্ছি। আদাটা গ্রেট করে দেব, রসুনটাও থেতো করে দেব, আর টমেটোটা জাস্ট কেটে কুচি কুচি করে কষিয়ে নেব মশলাটা। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে আমি আর কোনো রকম মিক্সিতে মশলা বাটবো না, আর এই অল্প মশলা বাটতেও সময় লাগবে, তার থেকে এই যে আমি রসুনটা দিয়েই দিলাম, থেতো করা রসুনটা, এরপর দিয়ে দেবো আদা কুচোটা, আর তারপর দিয়ে দেবো টমেটো কুচোটা। আমার যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আমি এইভাবে বানাই, তোমরা কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমি হলুদ লঙ্কা লবণ যা যা দেওয়ার মশলা সেগুলো দিয়ে দিয়েছি। অবশেষে আমার ডিমের কারি রেডি। তার নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর তার উপরে নামিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এর ফাঁকে আবার আমার এসেছিলো কাস্টমার, তো তারপর তাদেরকে শাড়ি দেখাতে দেখাতে আমার অনেক শাড়ি বেরিয়েওছে, তো সেগুলোকে এবার গুছোতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। কারণ কি দেখো সব 5 রকম দেখেই মানুষ নেবে, কেউ আবার অতটা পছন্দ করে না, আবার কেউ আবার অনেকগুলো দেখে তো যথারীতি তারা চলে যাওয়ার পর আমি এগুলো গুছোতে আরও অনেকটা সময় আমার চলে গেছে। এরপর দুপুরের খাওয়ারও সময় হয়ে গেছে। এবার চলো আমাদের একদম দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। তো আমাদের ছেলেকে আগেই খাইয়ে নিয়েছি, 3জনকার খাবার বেড়ে ফেলেছি। কী ছিল আজকে? ডিমের কারি, উচ্ছে ভাজা, তারপর চাটনি, ডাল আর স্যালাড। তো আর একটা কথাও বলা হয়নি, উচ্ছে ভাজাটা করতে করতে ওরা যেহেতু কাস্টমারগুলো এসেছিলো, তো উচ্ছেটা শিমে দিয়ে আমি চলে গেছিলাম, কিন্তু সেটা মনে ছিল না। তো উচ্ছে যখন ব্রাউন কালার থেকে ব্ল্যাক কালারে ধরবো হচ্ছে, তো সেই সময় আমার হঠাৎ করে মনে পড়ে, তো ছুটে গিয়ে আমি বন্ধ করে দিয়ে এসেছিলাম। বাট খাওয়া যাবে, এই জাস্ট একটুখানি কড়া হয়ে গেছে, বাট ফেলবো না, বানিয়েছি তো খেয়েও নেব, কারণ কি পুড়ে যায়নি, কিন্তু একটু মুচমুচে হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধেও হয়ে গেছে। সন্ধ্যাবেলা যে কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি। ও ঘুমোচ্ছিল, ওকেও তুলে নিয়েছি। সানভি পড়তে গেছিলো, ও পড়ে টোরে ফিরে চলে এসছে। এবার ওকে বললাম যে তাহলে তুই একটা রাইমস শিখেছিস, ওই রাইমসটা বল না। বলছে ঠিক আছে বলবো, তাহলে ভিডিওটা করো। তো যথারীতি ভিডিও করতে বসেছি, কিন্তু সবসময় ক্যামেরার উল্টো দিকে তাকিয়েই বলছে, তো তারপর এক্সপ্রেশনও দিচ্ছে না। আমি বললাম যে তাহলে বল, এবার শুনি, বল। তারপর ওদের দুজনকে পড়িয়েও নিয়েছিলাম। এবার সময় হয়ে গেছে রাত্রিরের খাওয়ার। তো খাবার খেতে দিয়ে ওকে ডাকছি ছেলেটাকে, তো যে মাদের ঘরে গেছে আসছেই আর না।
তারপর 2-4 বার ডাকার পর ওই আসলো। তো রাত্রিরের খাবারে এটুকুনিই ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।